সবাইকে স্বাগত। আমি আজকের কোনো রান্নার কোনো ভিডিও দিচ্ছি না। আজকের আমি একটা অন্য ধরনের একটা ভিডিও দিচ্ছি। আমার বাড়িতে আমার ভাসুরের মেয়েরই একটা বিয়ে ছিল। ওর বিয়ের যে শ্রী বানাতে হয় সেই শ্রী বানানোর ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এখানে আমি 200 গ্রাম চাল ফুটন্ত জলের মধ্যে দিয়ে একটা আমি ডো বানিয়ে নিয়েছি। নিয়ে এটাকে একটা আমি বেস তৈরি করছি। এভাবে করে হাত দিয়ে এভাবে করে একটু আঠা আঠা করে এবং কম নরমভাবে এটা শক্ত শক্ত করে ডোটাকে তৈরি করতে হবে। করে এটাকে আমি এরকম একটা বেস বানিয়ে নিয়ে তারপরে এটাকে আমি দেখুন আমি এটাকে কিভাবে জিনিসটাকে আমি বানাচ্ছি। আসলে আমার 24 তারিখে আমার মা মারা গেছে, 24শে জুন। সেই সময় অনেকটা মানে মনটা খারাপ ছিল, অনেক দিন ভিডিও দিইনি। তারপরেই বাড়িতে আবার ভাসুরের মেয়ের বিয়ে 12ই জুলাই। ওরও মা নেই, সেহেতু বিয়ের সমস্ত দায়িত্বই আমার উপর। সেই কারণে এই শ্রী বানানোর দায়িত্বটা আমার উপরেই পড়েছে। সেই বানাচ্ছি এবং তারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দীর্ঘদিন ধরে কোনো রান্নার ভিডিও আমি কিন্তু শেয়ার করতে পারছি না, তবে এরপর থেকে আস্তে আস্তে ব্যাপারটা সব কিছু স্টেবল হয়ে গেছে, এরপর আমি আস্তে আস্তে দিতে পারবো। তো এটাকে আমি এইভাবে করে ভাগ করে নিয়ে এইভাবে করে আমি একটা বরফির আকারে পুরো এটাকে আমি কেটে নেব। আপনারাও এইভাবে করে আপনারও বাড়িতে যদি কখনো কোনো বিয়ে অনুষ্ঠান থাকে আপনারা অবশ্যই এইভাবে করে কিন্তু শ্রী বানাতে পারবেন। সেই কারণেই এটা আমি আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম। তা এইভাবে করে আমি এটাকে কেটে নেব। আর প্রত্যেকটা আসলে এত অল্প সময় আমি এটা করেছি যে কারণে আমি পুরো ভিডিওটা ঠিকমতো করতে পারিনি। মানে যেদিনকে যাব, আসলে বিয়েটা হয়েছিল কলকাতায়, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। সেখানে গিয়েই আমাকে মানে বিয়ের আয়োজনটা করতে হবে। সেই কারণেই বাড়ি থেকে যেদিনকে যাব সেদিন সকালে করে নিয়ে এখান থেকে আমি গেছি। তো এইভাবে করে একটা তৈরি করে তার উপরেই আমি একটা পিরামিডের মতো চাল দিয়ে এটাকে কিন্তু আমি করে নিলাম। এটাকে সম্পূর্ণ আতপ চালের গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায়। সেই আতপ চালের গুঁড়োটাকে ফুটন্ত অল্প 1 কাপ জলের মধ্যে 200 গ্রাম চালকে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপরে আমি যে কালারিং যে ডোটা দেবো সেগুলো কিন্তু এই যে আমি একটা হলুদ রঙের দিচ্ছি। এটা কিন্তু আমি যে লিকুইড যে জল রঙটা আছে সেই জল রঙের যে টিউব আছে সেই টিউব থেকে আমি এটা বের করে করে কালারগুলো আমি তৈরি করেছি। চালের ডোর সঙ্গে এই হলুদ রঙটা দিয়ে হলুদ কালার করেছি। যেহেতু হলুদ কালারটা একটা শুভ রঙ, সেই জন্য আমি হলুদ রঙটা দিয়েছি। আপনাদের কেমন লাগলো আমার এই বানানোটা অবশ্যই একটু কমেন্ট করবেন। আপনারা যদি আমাকে ভালো লেগে থাকে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টটা আমাকে অনেকটা ভালো লাগে, আনন্দ দেয়। তাই যদি ভালো হয় অবশ্যই আপনারা একটা সুন্দরভাবে একটা কমেন্ট করবেন। আর আমার বানানোর ব্যাপারটা যদি কখনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা বলবেন বা ক্ষমা করে দেবেন। আমি এইভাবে করে খুব অল্প সময়, মানে আমি 12 তারিখে বিয়ে, 11 তারিখ সকালে আমি এটাকে বানিয়ে নিয়ে কলকাতায় আমি বেরিয়ে গেছিলাম। যে কারণে খুব অল্প সময়ের মধ্যে খুব যে ভালোভাবে আমি করতে পেরেছি তা নয়। আধ ঘন্টার মধ্যে ব্যাপারটা কিন্তু আমি পুরোটাই করেছি। তা দেখুন আমি এইভাবে করে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। আপনারা বানানোর প্রসেসটা দেখে নেবেন। লাল রঙটাও আমাদের বাঙালিদের বিয়ের জন্য ভীষণ একটা শুভ কালার, লাল হলুদ, সেই কারণে এই রঙগুলোই কিন্তু আমি রেখেছি। আর হচ্ছে আমি এইভাবে করে দেখুন আস্তে 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 করে এটাকে এইভাবে করে বানিয়ে নিয়েছি। আর এই শ্রী বানানোর পরই না সর্ষের তেল দিতে হয়। কিন্তু আমি যেহেতু দূরে যাব তাই সর্ষের তেলটা দিতে পারিনি। সর্ষের তেলটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর খোলে। তারপরে সর্ষের তেল দেওয়ার পর সেই ভিডিওটা আমি কিন্তু আর করতে পারিনি, তখন বিয়ের নানান কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আচ্ছা, এরপরে আমি সবুজ রং দিয়ে এটা দিচ্ছি, কারণ সবুজ রঙটা দিলে জিনিসটা দেখতে অনেকটা সুন্দর হবে। সেই কারণেই আমি এরপরে আমি সবুজ রং দেবো। দিয়ে জিনিসটাকে আমি বানাবো। আচ্ছা, এইভাবে করে প্রত্যেকটা কিন্তু আমি এগুলো যে প্যাস্টেল যে মানে টিউব যে লিকুইডগুলো আছে সেই লিকুইডগুলো দিয়েই কিন্তু এটাকে আমি কালারগুলোকে বানিয়েছি। আমি অন্য কোনো কিছু দিইনি। এখানে এই কালারগুলো এতে দেওয়াতে না কালারটা ভীষণ প্রমিনেন্ট হয়েছে। তার জন্যই আমি ওই মানে টিউব থেকে আমি কালারগুলো নিয়েছি, নিয়ে আমি এইভাবে করে এটাকে আমি বানিয়ে নিয়েছি। আমি কিন্তু এটা কিন্তু আমি খুব মানে একটা মানে ছোটোর মধ্যে বানিয়েছি, যেহেতু খুব এটা কম সময় হাতে ছিল, নাহলে আরও অন্যান্যভাবে করা যেত। আমি তার জন্য অত অল্প সময়ের মধ্যে এর থেকে বেশি কিছু আমি আর করতে পারিনি। তারপরে আমি এই যে বরফিগুলো বেরিয়ে আছে এর মধ্যে কিন্তু আমি মানে লাল রঙের এরকম চাকতি চাকতি করে এটা বসিয়ে দেবো। দিয়ে এর উপরে আমি
কড়িটা বসিয়ে দেবো। কড়িটা দেওয়ার সময় সেই সময় ভিডিওটা করা হয়নি, বলছি তো খুব কম সময়ের মধ্যে এটা করেছি, আর ভিডিও করতে তো অনেকটা সময় লাগে, তার জন্য আমি এটা করতে পারিনি। আমি এইভাবে করে কড়ি দিয়ে দিয়েছি, সাইড দিয়েও আবার এরকমভাবে চাকতি চাকতি করে দিয়ে উপরে দুব্বা দিয়েছি। দুব্বাটা দিতেই হয় আমাদের, দুব্বটা খুব হচ্ছে আমাদের কাছে একটা মানে শুভ জিনিস। আর সাইড দিয়ে 2-1টা ধান দিয়ে দিয়েছি, কারণ ধান দুব্বটা বিয়ের পক্ষের জন্য খুবই একটা শুভ। তা আপনাদের জন্য একটা এরকম একটা আমি ভিডিও বানিয়ে শেয়ার করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই বলবেন। এরপর থেকেই আমি আবার রান্নার ভিডিও দেওয়া শুরু করব। হ্যাঁ, নমস্কার। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আশা করি।